আল কোরআনের কোন সূরাকে কোরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে না জানিয়ে আপনার একটি ভিডিও নিচ্ছে, আপনি কি রাগ করলেন? না। আপনার জন্য একটি প্রতিযোগিতামূলক প্রশ্ন রয়েছে। আপনি যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। আপনি কি অংশগ্রহণ করতে চান? হ্যাঁ। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তরটি দিয়ে দিবেন ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই। প্রশ্নটি হচ্ছে, আল কোরআনের কোন সূরাকে কোরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয়? ঝটপট উত্তরটি দিয়ে দিন কমেন্টে। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, ইসলামে আসাদুল্লাহ কার উপাধি ছিল? হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন নবীকে খলিলুল্লাহ বলা হতো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল কোরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশিবার নেওয়া হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, জান্নাতের দরজার সংখ্যা মোট কয়টি? 8টি। আপনার জন্য শেষ এবং চূড়ান্ত প্রশ্ন, উত্তরটি দিতে পারলেই আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। কি আগ্রহ বেশি হচ্ছে কি? জি। তাহলে আপনার জন্য শেষ প্রশ্ন চলে যাই। দর্শক, 5 নাম্বার প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি সুগন্ধি। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ঠিক আছে। প্রিয় দর্শক, এর মধ্যে কয়টি উত্তর আপনারা পূর্বে থেকেই জানতেন জানিয়ে দিন কমেন্টে।